কখনো কি এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন? এতটা ফুলকো এবং নরম তুলতুলে আর এর মধ্যে এতটা লেয়ার যুক্ত হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই সহজভাবে সকালের নাস্তার জন্যই বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ডিম পরোটা বানিয়ে দেখাবো। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম পরোটাগুলো আটা দিয়েও বানাতে পারেন। এবার এখানে অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু করে মিশিয়ে নেব। এবার ঠিক যেভাবে রুটি করার জন্য আমরা আটা মেখে থাকি সেইভাবে ডোটা মেখে নেব। তো ডোটা যেন অনেকটা নরম না হয়ে যায় তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো। খুব বেশি নরমও হবে না আবার অনেকটা টাইটও হবে না। তো দেখুন খুব সুন্দর করে আমি ডোটা মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। এরকম ছড়ানো প্লেটের মধ্যেই কিন্তু ডিম দুটোকে ভেঙে নিতে হবে, তাহলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে। আর কেন সুবিধা হবে সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। তো ডিম দুটো তো ভেঙে নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু পরোটাগুলোর টেস্টটা দারুণ আসে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে মশলাটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও এক সাইডে রেখে দেব। এদিকে ডোটাকে 5 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে। তো দেখুন ডোটাকে আবার একটু ভালো করে স্মুথ করে নেব আর হাতের মধ্যে একটু লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। তাহলে আর হাতের মধ্যে লেগে আসবে না আর খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি বড় সাইজের 3টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি পরোটাগুলো একটু বড় বড় করে বানাবো তাই 3টা লেচি কেটে নিয়েছি। আপনারা যদি মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাতে চান তাহলে এখানে কিন্তু 4টা পরোটা হবে। এবার প্রত্যেকটা লেচি থেকে একটা করে লই তৈরি করে রাখবো, তাহলে পরোটাগুলো বেলতে সুবিধা হবে। এবার অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে বড় করে বেলে নেব। তো রুটিটা দেখুন অনেকটা পাতলা করে আর বড় করে আমি বেলে নিয়েছি। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা পাতলা করে বেলেছি। এবার এই রুটির ওপরে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিজটা না খেতে চান বাদ দিতে পারেন। এবার এই চিজের ওপর অল্প করে একটু চাট মশলা দিয়ে দেব, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বাচ্চাদের চিজি ডিম পরোটা বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাচ্ছে। আর এই চিজি ডিম পরোটাগুলো কিন্তু গরম গরমই খেতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন 4টা ভাঁজ করে নিয়ে চৌকো শেপের একটা লই বানিয়ে নিয়েছি। এইভাবে করেই কিন্তু আমি 3টা লই তৈরি করে নেব। এবার প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম, প্রথমে এই পরোটাটা বেলে নেব। এতে করে লইটা কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে যাবে আর বেলতেও অনেকটা সুবিধা হবে। তো কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু আমি পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়েও বেলতে পারেন। তো দেখুন অনেকটা বড় করে কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার এই পরোটাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন পরোটাটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এবার পরোটাটাকে ভেজে নেওয়ার জন্য প্যানে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিলেই পরোটাটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন পরোটাটাকে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব। এইভাবে ডোবানোর জন্যই কিন্তু আমি প্লেটের মধ্যে ডিমটা গুলে নিয়েছিলাম, তাহলে খুবই সুবিধা হবে। এবার ডিম থেকে তুলে নিয়ে ডাইরেক্ট এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে অল্প করে একটু ডিমটা দিয়ে দেব, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। এবার একদিকটা হালকা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। 2-3 বার এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন পরোটাটা কিন্তু বলের মতো ফুলে উঠছে। এবার এই পরোটাটাকে আমি দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবার এটাকে আবারও উল্টে দেব, দিয়ে 2 দিকটা খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন তুলে নেব। তো বন্ধুরা এইভাবে পরোটাগুলো বানিয়ে দেখবেন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর বলের মতো ফুলকোও হবে আর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ারও আসবে। এবার দেখুন পরোটাটা কিন্তু আমি তুলে নিচ্ছি, খুব সুন্দর কালারও চলে এসছে।
তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অল্প একটু তেলের মধ্যে আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি দেখুন। আর 3টা বড় বড় পরোটার জন্য কিন্তু 2টো ডিমই যথেষ্ট, খুব সুন্দর পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এই পরোটাটাও দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আরও একটা পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এই ডিম পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আপনাদের আলাদা করে কোনো রকম সবজি করার ঝামেলা নেই। অল্প একটু টমেটো সস দিয়েই কিন্তু পরোটাগুলো খেতে পারবেন। আর দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে। আর একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম গরম খেলে কিন্তু চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এইভাবে চিজি পরোটা বানালে গরম গরম খাওয়ারই চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।